তাহলে বাবার যে বাকি যে স্মৃতি যে সমস্ত কাজগুলো করে যেতে পারেনি, তারা কি সেই সমস্ত কাজগুলো কি আপনি করতে পারবেন দল যদি আপনাকে প্রার্থী করে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পুরো চেষ্টা করব। আমার ওই এখানের মানুষের যে কত আমি করতে পাবো আমি 100% নিজের 100% দেব। প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ইকবাল আহমেদের কন্যা শানা আহমেদ। শানা আহমেদের উদ্যোগে খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলের মারোখানা তৃণমূল পার্টি অফিস থেকে প্রায় 200 প্যাকেট শুকনো খাবার গ্রামের প্রত্যেক জনকে হাতে তুলে দিলেন। ইকবাল আহমেদের কন্যাকে পেয়ে খুশি এলাকার মানুষজন। আমন্ত্রণ জানালেন ত্রাণ নিতে এসে গ্রামের মানুষরা। গ্রামবাসী জানাচ্ছেন, বিগত দিনে শানার পিতা প্রাক্তন খানাকুল বিধায়ক ইকবাল আহমেদ খানাকুলের জন্য যেভাবে উন্নয়ন করে গেছেন তার অসমাপ্ত কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শানা আহমেদকে দায়িত্ব দেন, আমাদের আশা তিনি নিশ্চয়ই সফল হবেন। আমরা তার সঙ্গে থাকব। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙা, শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কোটাল এবং বাদশাহ সহ আরও অনেকেই। নিউজ অগ্নি সাক্ষাৎকারে গ্রামের মানুষ এবং তৃণমূল নেত্রী শানা আহমেদ কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। স্বর্গীয় ইকবাল বাবু এখন আর আমাদের মধ্যে নেই, উনি মারা গিয়েছে। উনি যে আমাদের চুল্লিয়ারা করে গিয়েছেন, মুচিঘাটা ব্রিজ আরা করে গিয়েছেন, কাজ করতে করতে অসম্পূর্ণ রয়ে গিয়েছে। উনি মারা গিয়েছেন। ওনার মেয়ে সাহানা ইকবাল ও ওনার বাবার প্রতিষ্ঠাকে তুলে ধরার জন্য প্রচুর চেষ্টা করছে। তাই আমাদের এখানে মারোখানা পঞ্চায়েতের পার্টি অফিসে ও আসছেন। আমাদের এখানে একটা সামান্য বন্যা হয়েছিল, কিছু ত্রাণ দিতে আসছে, আমরা ত্রাণ নিতে আসছি এবং ওনাকেও দেখতে আসছি এবং অভিনন্দন জানাতে আসছি। প্রায় 200-র ওপর হবে। আমরা এখানে দান নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। উনি এর আগেও আমাদের এখানে আসছেন, আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আশা করি আরও সাহায্য করবেন, আমরা এটাই চাই। আমাদের এখনও কিছু কাজ বাকি রয়েছে, আমরা চাই যে দিদি আসছে ওনাকে দিয়েই বাকি কাজটা আমরা সম্পূর্ণ করতে চাই। হ্যাঁ, উনি যে ত্রাণটা আমাদেরকে দিচ্ছে আমরা সেটা নেওয়ার জন্য সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। একে একে সবাই ত্রাণ নিচ্ছে, চলে যাচ্ছে। অর্চনা সামন্ত, চাঁদকুণ্ড। এটা মারোখানা পার্টি অফিস। অঞ্চল থেকে যারা ত্রাণ নিতে আসছে তারা কিন্তু ইকবাল আহমেদ বাবুর বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজের জন্য কিন্তু আপনাকে চাইছে আগামী দিন তাদের হয়ে কাজ করার জন্য। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার একটা কথা আছে আমার মনে এখনই যে আসছে এখানকার লোককে দেখে कि আমার বাবা অনেক সময় আমাকে বললো কি খানাকুল মানুষই যে আছে ওনার সব সোনা মতো আছে। তো ওই কথাটা নিয়ে আমার মনে ছিল আর এখনও আছে। আর আমি এখানে এসেছি মারোখানা, এখানে বাড়ি এসেছে, ফ্লাড এসেছে, ওর কিছু একটা গিফট নিয়ে, রিলিফের কিছু সামান নিয়ে আমি এখানে এসেছি এখানকার লোকের জন্য, ওনার সঙ্গে দাঁড়িয়ে জন্য। আর এখানকার যে মানুষ আছে ওরা খুব খুশি, খুব খুশি আছে। এখনই আমাকে সবাই বলছে যে আপনাকে দেখে আপনার বাবার যে মেমোরি আছে ওনার সব ফ্রেশ হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে ওনার মাথায়। তো খুব ভালো লাগলো এখানে আসে। থ্যাংক ইউ। এসে কি এলাকার মানুষের উৎসাহ দেখলেন? হ্যাঁ, একদম দেখেছেন। শুধু মানুষই নেই, যত আমার পার্টির যত ভাই আছে, যত সবাই আমার সংগঠন আছে, সব আমার সঙ্গে এখনই দাঁড়িয়ে আছে। আমি দিদির একটা সৈনিক আছে, যেখানে আমার পার্টি, আমার দিদি, আমার নেতা, আমার লিডার, আমার অভিষেক ব্যানার্জি দাদা, আমার ববি দা। তাহলে বাবার যে বাকি যে স্মৃতি যে সমস্ত কাজগুলো করে যেতে পারেনি, তারা কি সেই সমস্ত কাজগুলো কি আপনি করতে পারবেন দল যদি আপনাকে প্রার্থী করে? ইনশাআল্লাহ আমি পুরো চেষ্টা করব। আমার বাবা 62 ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 20 বছরে ওরা ছিল। আর এখনই আমার 62 ওয়ার্ডে কেএমসিতে 10 বছর হয়ে গেছে। আর ওখানকার মানুষের কথা আছে কি আমি আপনার সঙ্গে খুব সন্তুষ্ট আছি। তো ওই এখানের মানুষের যে কত আমি করতে পাবো আমি 100% নিজের 100% দেবো। ধান দিচ্ছে, ধান আনতে আসছে। এটা তো আমি ঠিক জানি না। আমি এক জায়গায় কাজে গেছিলাম, সেখান থেকে আমাকে টুকন দিয়েছিল, আমি এখানকে আসছি। আমার বাড়ি মারোখানা। আর এটা কোন জায়গা? এইটাও মারোখানা। কতজন লাইনে আছেন প্রায়? প্রায় কত 100-150-200 মতো হয়ে যাবে। আমার নাম কৃষ্ণা মণ্ডল। এখানে আসছে দিচ্ছে বলে, রিলিফ দিচ্ছে। তৃণমূলের কর্মীরা। আমার নাম সুপ্রিয়া সামন্ত।
স্বাগতম স্বাগতম খানাকুল গ্রুপের পক্ষ থেকে আমরা জানাই স্বাগতম স্বাগতম আহমেদকে আমরা জানাই স্বাগতম স্বাগতম অমর রায় তোমায় আমরা ভুলছি না ভুলবো না তোমায় আমরা ভুলছি না ভুলবো না। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।